শহর জুড়ে বেআইনি টোটো অভিযানে নেমেছে হাওড়া সিটি পুলিশ। প্রায় 15টি থানার অন্তর্গত বিভিন্ন থানাতে চলছে এই অভিযান এবং টোটোগুলি এতটাই রাস্তার মধ্যে যানজটের সৃষ্টি করছে, যার ফলে প্রায় হাওড়া স্তব্ধ হয়ে গেছে বলা যেতে পারে। যার ফলে হাওড়া বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় যানজটের সৃষ্টি হচ্ছে। মানে এত টোটো, এত মানে অবস্থা খুবই খারাপ। হাওড়ায় তো অবস্থা খুবই খারাপ। আমার তো হাওড়ায় টোটোই আমাকে মেরে আমাকে এখানে পা ভেঙে দিয়েছিল। ঠিক আছে, চলতেই পারি না। আমি এলআইসিতে সার্ভিস করি। আমি তো এখান থেকে এখানে আসতেই পারি না ঠিক মতন। এই যানজট কাটাতে বেআইনি টোটো অভিযান নেমেছে। প্রায় 300-র ওপর বেআইনি টোটো এই মুহূর্তে আটক করা হয়েছে। আরও অভিযান চলবে যাতে হাওড়া সমস্ত এলাকায় লিলুয়া, বালি, হাওড়া, ব্যাডরা, সাঁতরাগাছি বিভিন্ন প্রায় 15টি থানার অন্তর্গত বিভিন্ন রাস্তায় এই অভিযান চলছে এবং পুলিশ ধরপাকড় শুরু করেছে। যা वही सर, आप देखे बोल रहा टीआई साहब आएंगे रात को, अब क्या होगा नहीं होगा वो बोलेंगे। कितना गाड़ी को पकड़ा है? अभी तक तो लगभग 30 है। সাধারণ মানুষের তো একটা হচ্ছেই। দেখুন, টোটোতে যেমন একদিকে সুবিধা আছে, বেকারত্ব কিছুটা দূর হয়েছিল, কিন্তু এটা অত্যাধিক পরিমাণে হয়ে গেছে। এটা যদি সরকার কিছুটা যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, কারণ অটো বাস যেরকম যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি করতো, তাহলে এটা আমার অনেক সুবিধা হতো এক্ষেত্রে। টোটো নয়, তারা বৈধভাবেই কিনেছে, কিন্তু পুলিশ যে টোটোগুলি দেখা যাচ্ছে বেআইনিভাবে চালাচ্ছে সেইগুলির কাগজপত্র চেকিং করছে এবং যাতে হাওড়া যানজট মুক্ত হয়। বিভিন্ন জায়গা স্তব্ধ হয়ে যাচ্ছে, রুগী নিয়ে যেতে অসুবিধে হচ্ছে, হাওড়া চলাচলের অসুবিধে পড়ছে। সাধারণ ব্যক্তিরা বলছে দুর্ঘটনা ঘটছে, কারো পায়ে আঘাত লেগেছে, কারোর বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই জন্য হাওড়া যাতে টোটো মুক্ত হতে পারে সেই অভিযানে নেমেছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া থেকে আমার শহর, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি।